ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব হবে সহজ, তারা খালি নামমাত্র হিসাব লইবা। ইন্টারভিউ যদি সেটার পাস করার মকসুদ হয়ে যায়, তে জিকাইবা বাড়ি খানো, পড়াশোনা খানো করছো, রেজাল্ট কিতা আসলো, অত কষ্ট করে পড়িলা কিলা, তো এখন চাকরি হয়ে যায়, আওয়া যাওয়া কিলা করবাই, ও তা 2-4 মাত মাতিয়া হয়ে বাচ্চা থাকবো, মকসুদ এনে দিলাওয়া। আর জানে আটখানি মকসুদ, তানে আবি যাবি বিভিন্ন প্রশ্ন শুরু হইব, এনে আটকাও লাগবো, বলা নানি কথা। মা আয়েশা ফরমাইতা হদিস, মান্নু কিসাল হিসাব, জানে হিসাবর লাগি দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে, হালাক্কা এই শেষ, এই না সুরতা করতা। وبعد فروي عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجا قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك الحديث أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله। محترم صدر مجلس, हजरात उलमा इकराम, बुजुर्गान दिन, मुरब्बी साहेबान, आमार जुबक भाइयेरा और बाड़ीघरेर मा ओ बोनेरा, आमरा এই দুনিয়াত আল্লাহ তাআলা জন্ম দিছেন, এক নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে তাহমু, আর এরপরে সব যাওয়া লাগবে। আর যাওয়ার বাদেও প্রথম ইন্টারভিউ হইব খবর, এর আগে কোনো পরীক্ষা নিরীক্ষা নাই, মানে কোনো পরীক্ষা আপনার দেওয়া লাগতো না। আজমাইশ আইব, বলা মুসিবত আইব, এগুলা যত ধৈর্য ধারণ করবো অত সওয়াব পাইবা, অত মাকাম বুলন্দ হইব, অত গুনাহ মাফ হইব। যদি সারা গুনাহ মাফ হয়ে যায় এর বাদেও পরীক্ষায়, তখন আপনার মাকাম বুলন্দ হইব, রুতবা বাড়িব। যেমন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন মাসুম, কিন্তু নবীদের সামনে পরীক্ষা আইছে, মানুষে খাইতে দিতরা না, জোর মিলাই দিতরা খাদ্যত, দেশ থাকি বিতাড়িত করডা, গুণাগার হয়নি কোন চাই না, গুনাহ আসলো নি কিচ্ছু, মাতন জানি, এটা সেন্সিটিভ শব্দ, এটা মাথা লাগবে। নবীর গুনাহ আসলো নি, জিগানের বাদে যদি কোনো মতে মাথে নাতে, তো হে বুঝা তার গুনাহ আসলো কর, তখন এগুলো মুসলমানের সন্দেহ আইব। সকল খানো খামোশ থাকুন না, বুঝাইছেন? সব জায়গাত খামোশ থাকলে মানে কি এর লাগে, ইটা জায়গাত কিছু গরমাগরমিও কথা লাগে। বিপদ হইল যে সব মাত গরম, কিছু মাত গরম হইয়া খাওয়া লাগবে। দুজখর মাত হয় আপনি খান দিয়া হইতা, নাইলে গরম হইয়া হইতা। আসি দুজখর মাত মাথা বেয়া দবি, খুঁজছে বেয়াদ দিলেন, তো বয়ানক জিনিস তো আসি মাতার কথা নাই। তোলা এইটা হইলো সেন্সিটিভ জায়গা। নবী গুণাগার, নবীর গুণা আসলো নি, হওয়ার বাদে সারা মানুষ সাইলেন্ট, তা হয়তো গুণা হইবই না, কিন্তু খোয়া লাগবো যে না। কিন্তু সেই নবীর উপরে আজমাইশ ওলা আইছে, যেটা জিন্দগিত খের উপরে আইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফ 2য় খণ্ডত হাদিস 8, আল্লাহ নবী ফরমাইন, ওয়ালাকাদ উখিফতু ফিল্লাহি ওয়ালাম ইউখাফ আহাদুন মিসলি, আমারে আল্লাহর রাস্তাত এত বেশি ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় দেখানি হয়েছে, যে তা আর কেউরে এতটুকুন ভয় দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওয়ালাম ইউযা আহাদুন মিসলি, আমারে আল্লাহর দিনের খাতিরে আল্লাহর রাস্তার যতটা তাকলিফ আর যন্ত্রণা দেওয়া হয়েছে, এইটি পূর্বে কোনো নবীলি খেউরে এত তকলিফ মানুষে দিছে না, বাদেও দিত নাই। আমার এত দুঃখ যাতনা যন্ত্রণা দেওয়া হয়েছে, বুঝবেন? কইতরা খেয়ে যাইন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনো তো নবীজির আজমাইশা,
মাকাম বুলন্দ হইবার লাগে। এর লাগি তো আল্লাহ হর আসা ইয়া বা আসাকা রব্বুকা মাকাম মাহমুদা, ও নবী আপনার রবে আপনারে মাকামে মাহমুদও অধিষ্ঠিত করবা, সম্মানজনক স্থান যেখানে আর কেউ পাইতা নাই, এখানে একমাত্র আপনিও পাইবা। আর আপনার সুপারিশেও কেয়ামতর দিন হিসাব আরম্ভ হইব। এর আগে কেউ সুপারিশ করবার হিম্মত করতা নাই যে আল্লাহ বিচার আরম্ভ করো। সবে ডরাইবা যদি আল্লাহ কই তোমার বিচার হইল হইতো তেও, বা তোমার বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কথা তার শান মুআফিক যেখানে ওইসে ওখানে তোর কথা ইয়াদ করিয়া বয়ে থাকবো। নবীদের এলা কোনো ত্রুটি নাই। ও নবীয়ে কইতরা আমি ওই জায়গায় যাইমু এবং আল্লাহর জাতর কাছে সুপারিশ করুন। একসময় নবী যে মাতা নয়াইবা শ্রদ্ধা করবা, আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা। আয় হাবিব, আজকে আপনার দুঃখ যন্ত্রণা কষ্টর দিন আর না রইছে না, আপনার এটা সব শেষ হয়ে গেছে। আজ আপনার সম্মানের দিন, আপনি মাথা উঠাক কোয়া আর আপনি চাওক কোয়া দেওয়া হইব, আপনি সুপারিশ করুক আপনার সুপারিশ কবুল হইব। আল্লাহ নবী সুপারিশ করবা, বিচার আরম্ভ হইব। এর বাদে যখন উম্মত দুজকো যাইত্রা দেখবা সুপারিশ করবা। তো আল্লাহ দুনিয়াত নবীজির কষ্ট, নবীজির মেহনত, মুজাহাদা, সারা জিন্দগির তকলিফ আর উপাস থাকা, জিন্দগিতে দুই বেলা একলগে ফেট পড়িয়া খাইছেন। দুইত এক বেলা সকাল এবং বিকাল গুস্ত রুটির খানি একদিনও খাইছেন না, একদিনও না। নবীজি ফরমাইতা আতআমু ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমা, একদিন খাইতাম চাই আর একদিন খাইমু আর একদিন উপাস থাকবো। আমরা ইলা আছে জীবনে কোনোদিন উপাস থাকছিও না, ইলা হইতে পারে। ও আমরা নবীর হালত এটা কোনো কমজোরি আসলো নবীটা না, এর লাগি আল্লাহ সম্মান দিছে। ওখর আল্লাহ ওয়াদা করছে নবীজির ইতা দেখিয়া কইছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার রবে আপনার ওলা দান করবা, ওলা দিবা, আপনি সন্তুষ্ট হইবা, আপনি খুশ হইবা। যতখান দিলে অতখানও আল্লাহ দিবা। নবী যে সুযোগ পাইলা তুই মাতে আল্লাহ নবী দুনিয়ার তাকতেও ফরমাইলিছেন ইজান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহ জাতের উপরে সন্তুষ্ট হইতাম নাই যতক্ষণ আমার এক উম্মত দুজখে থাকবে। এই নবীর উপরে দুরূদ পড়া হইতো না, এই নবীর নাম শুনলে আমরা ইশক মোহাব্বত দেখাইতাম না, এই নবীর কারণে জান ও জিন্দগি কোরবান করতাম না। যেন কইতরা আমি রাজকীয় মুকুট ত্যাগ করমু, আমার ইজ্জতরে ত্যাগ করতাম চাইমু যত সময় আমার এক উম্মত দুজখে থাকবে। দুনিয়ার মানুষ মরতে হয় আমার হুয়া গো খানো, আমার বাচ্চা বাচ্চি। নবীজি দুনিয়া থেকে যাইতা কোনো ছেলে সন্তান নাই, মেয়ে আসেন, কিন্তু সেই মেয়ের ফিকিরও না। কিতা ফিকির? ফিরিস্তারে কইতরা আমার উম্মতর হাল কিতা হইব, আল্লাহরে জিকাইয়াও। যে জিন্দগি তোর উফাস খাবার শুয়েও গেল গিয়া, ঘুমাইতে পারলা না, হায় হায় হায়। বিছনাথ উঠছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, একদিন বিছনাখান গাড়ি করে দিছিলা তোরা, দুই ফল্লা দেরিতে ঘুম ছাড়ছে। নবীজি সকালে কইন উম্মে সালমা বিছনাত কিতা হইছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ওখান দুই ফল্লা করলাম। বলে না, আজ তাকে এক ফল্লাও থাকো, গাড়ি বিছনাত নরম বিছনাত ঘুমাইবার লাগে আমি দুনিয়াতে আইছি না। সে জানা তো সারা জন্নতর চাবি, এই জন্নত না ঢুকলে কুল কায় না তোর মধ্যে আর কেউ জন্নত যাইতে পারতো না। জীবনে নরম বিছনাত ঘুমাইতাম না আমরা, গোল বিছনাত ঘুমাইতাম পারি না। উম্মত খানো এলাম সে বুঝবাইতাম। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উঠিছেন, ফিটির 60 দাগ হয়ে গেছে, ফিট মোবারক। তোমার তো রনে লাগে, তোমার চিল্লাইয়া খান্দা শুরু করছেন। নবী যখন ও মোর কাচ্ছ কেন, খান্দো খানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি খানতাম না তো কিতা করতাম? দুনিয়ার নাফরমান বড় বড় এক বাচ্চার আলিশান বিল্ডিং বালাখানার আনন্দ দেখলে, আর আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন, হাবিবুর রব্বিল আলামিন, আপনার ফিটিত বিছনার চিহ্ন দেখা যায়, আপনার ঘরে ওই পরিমাণ গালিচাও নাই, বুঝবাইতেন? তো ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ত্রুটি বিচ্যুতি নাই। জিন্দগির শেষে যখন রাজত্ব কায়েম হইল মদিনায় তৈবাত, তখন কিছু সাজ ও সামান আইছে, রাজ ভাণ্ডার ও রাজকুশো। ইনাইন তো যে কোনো বাপেও চায় তার বাচ্চার ব্যবস্থা করিয়া যাইতো না নি। নবী হইতা নাহনু মাশিরাল আম্বিয়ায়ে, আমরা নবী হলর জমাত লা নুওয়ারিসু অথবা লা নুরাস, আমরা মুরিস বনি না, খেউরে ওয়ারিস বানাই না, মা তারাকনা সাদাকা, যেখানে দুনিয়া তুইয়া যাইয়া তুড়াতুড়ি সারা আল্লাহ রাস্তার সদকা। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আবু বকরকে গিয়া কইতরা, আপনি মরলে আপনার মেয়ে ছেলে হইবা আপনার সম্পত্তির ওয়ারিস, তো আমার বাবা দুনিয়া থাকি গেলে আমারে দেও না।
বলে ও ফাতেমাতুজ জাহরা যেটা লাগে রাজকুশ থাকি আমি দিলাইমু মগর নবীর সম্পত্তি বাটিতাম পারতাম না, নবীয়ে জানাইয়া দিলাইছেন তার সম্পত্তিত কোনো বায় বন্টন চলতো না। আমরা খালি জমাইয়া তৈয়া নবী খালি দিয়া যাইতরা ওলানি ভাই জি। তো সেই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ করু মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনার রবে আপনারে অতিরিক্ত তোরা গিফট দিছেন তাই তাহাজ্জুদ পড়ক কোয়া, তোরা ফাজিল অনেন করক কোয়া, আপনারে সেই সম্মান দিয়ে আল্লাহ ভূষিত করব কিয়ামতের ময়দানও, যেন আর কেউ দিতে পারতাম। তো এক সফাত হইব বিচার আরম্ভ হইবার লাগি, আর আরও এক সফাত হইব উম্মত দুজক তাকি বাঁচাইবার লাগি। আরও এক সফাত আছে মুমিনকলর সফাত। ইমাম নববী আলাইহির রাহমাহ শরহে মুসলিমের মধ্যে সফাতগুলা একটার পরে একটা আলোচনা করছে। নেক সালেহ মুসলমানেরও সফাত থাকবো, শহীদ অকলেরও সফাত থাকবো, আলিমে কোরআন আমিলে কোরআন অকলেও সফাত করবা। যারা কোরআনকে ধারণ করি আর তদানুযায়ী চলছে জীবনে, কোরআন মানছে আমল করছে, তারারে আল্লাহ সফাতর সুযোগ দিবা। কমপক্ষে তার খানদানোর 10 জন দুজকিরে ব্যস্ত নিবার সুযোগ দিবা। তো বিভিন্ন জনের সফাত হইব, অলি হকলেও করবা, শহীদ হকলেও তো করবা, আলিম আমিল হকলে করবা, আমি আলিমে বা আমল হকলে, হাফিজ হকলে, আর আম্বিয়া কেরামর সফাত তো আসো স্পেশাল সফাত। যাই হোক, তো দুস্থ হল ও খাত আসলাম এই দুনিয়াত আজমাই চাইলেও মাকাম বুলন্দ হয়, গুনাহ মাফ হয় নাইলে দরজা বাড়ে। তো নবীজির তো কোনো গুনাহ নাই, মাসুম জাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা আজমাই চাইছে এটা তার মাকাম বাড়াইছে, বুঝাইতেন। এলাই মৌতর ফিরিস্তাও করে ইয়া ঢুকছই না, ও বারেও বার জিব্রাইলকে আগে ফাটাইছেন যে আল্লাহ কইয়া দিয়েছেন অনুমতি দিলে যাইও না, ইজাজত লইয়া করে ইয়া ঢুকছে। তো আমরা এই পরীক্ষার এক গড় আছি, ও যাইন যত পরীক্ষা দিমু অত কামিয়াব হইব। যদি কোনো পরীক্ষা দেই না, নমাজও পড়ি না, রোজাও রাখি না, নাউজুবিল্লাহ কোনো ইবাদত বন্ধই করি না, তবু হায়াত যদি আছে খাইয়া যাইবা, ইনো আল্লাহ আঠাইতো না। পরীক্ষার হলো আমি যেমন উদাহরণ দিয়া থাকি, পরীক্ষার হলো যদি আইসে প্রশ্ন 2 + 2 = কত, সরু তাই লাগলো 2 + 2 = 17, আর একজনে লেখছে 2 + 2 = 6, আর একজনে লেখছে 2 + 2 = 4। কোন চাই 3 জনের পেপার তো দাদারে আতো থাকবো না 3 ঘন্টা, এর আগে কেউ খাড়িয়া নিবনি। কোনো পরীক্ষকে আইয়া কইবানি যে ওই তুই 2 + 2 = 6 লেখিচ্ছ, তোমাদের পেপার দে, তোর আর বুঝাইতাম না, বারো কইবা নিলে। বরং তাই বুঝন যদি দেখি মুসকি মুসকি আসিবা, দেখি তা করে হইয়াইতা নাই, নিয়ম নাই, হইয়া নাই। ইনো ভুল ওকা শুদ্ধ নির্ধারিত সময় আপনি পাইবা, ডান্ডা তো বাদে শুরু হইতো ওরকম নে কথা জি। তো ইনো আমরা হায়াত আল্লাহ দিছে, এবাদত বন্দেগি গুলামি আল্লাহর হুকুম আপনার মনে জীবনে প্র্যাকটিস করবার লাগে। আমরা কেউ মহব্বতর প্র্যাকটিস করি, আর কেউ জ্ঞানের অন্য প্র্যাকটিস করি, আর কেউ মাতার প্র্যাকটিস, কেউ সমাজ সেবার প্র্যাকটিস, হ্যাঁ কেউ দুনিয়ারে সাজাইবার প্র্যাকটিস, বিল্ডিংয়ের কত জাত প্র্যাকটিস আমরা চলে। চলো দুনিয়ার চলতে হইলে যেখানে প্র্যাকটিস করা লাগে সারা তো আল্লাহ সওয়াব দে, কিন্তু মূল প্র্যাকটিস হইতে হইব আল্লাহর গুলামি, আল্লাহর ইবাদত করা লাগে। কিন্তু আল্লাহর ইবাদতর প্র্যাকটিস আমরা কম। তো ভাই হল আর বুজুর্গ হল, এই জিন্দগি খান আল্লাহর হুকুমরে মানিয়া ওখানে তোরে নমুনা আমল দিবার লাগে আল্লাহ আমরা দিছই। আর এর লাগিও আমরার ইমাম হইল কোরআনে কারীম, আমরার ইমাম হে কোরআন শরীফ। বল কোরআনা ইমামা, মৌতর বাদেও খবর তলকিন দিতে কোনো ময়ত্রে কেউ জানা থাকলে আর খবর গিয়া তলকিন দিলে অন্য পড়িবা। ওয়ান্নাকা রাযিতা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল মুসলিমিনা ইখওয়ানা ওয়া বিল কুরআনি ইমামা। মুসলমান হলরে ভাই ভাবছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রসুল নবী মানছো, দিনে ইসলাম আল্লাহরে রব মানছো নানি, আর কোরআন রে ইমাম মানছো। ওইখান খোয়া হয় খবর ময়ত্রে রাখার পরে যেগুলো তলকিন ফারইন কিতাব আছে রদ্দুল মুখতারের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী আলাইহির রহমান নকল করছেন। এই মৃত ব্যক্তির খবর দাফন করার বাদেও তান তলকিন হয় যেগুলো ফারইন দিবা। তো ও জায়গাত খোয়া হয় এই কোরআন আমরার ইমাম। আর ইমামর আরও এক মানা হইল আমল, এক মানা তো আছে সর্দার লিডার। কোরআনে করিম সূরা বনী ইসরাঈল এক জায়গাত আল্লাহ ফরমায় ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক জাতির কওম রে আল্লাহ কিয়ামতের দিন তার ইমাম সহ ডাকবা। মুফাসসিরিনে প্রাথমিক তরজমা লেখরা ইনো ইমাম দি মুরাদ হইল আমল, তার আমল নামা সহ ডাকা হইব।
আমরা ও যে আমলনামা অর্থাৎ পরীক্ষার জেলা প্রত্যেক ছাত্র নিজে হাতে নিয়ে পেপার সাবমিট করে নেন, যেই নেওয়া তাই এনে দে, নিজের হাতে দে। তো আমরা কেমন নিজের পেপার লইয়া আল্লাহর দরবার হাজির হইব, পেপার সহ যাওয়ার এর আগে দেওয়াই যাব আমলনামা আপনার হাতও। এখন লেখা ওর দেখা নিয়ন না, দেখা নিয়ন নি ভাই না, ভলিউমকে ভলিউম লেখা ওর আমরা দেখেন না। তবে ওলা যাতে আমরা কইয়া গেছেন যান সাজেশন মিস মারে না। দুনিয়ার যত ভালো শিক্ষকের সাজেশন দেখবো 100% মিলতো না, মিললেও তো পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেছে মানুষে কইব। কিন্তু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা জিন্দেগি ব্যাপিয়েও আমরা সাজেশন দিয়া গেছিল যে ও হঠাৎ আমল করো হেন করিও না, কামিয়াব হইবাই, নাজাত পাইবাই, বাঁচবাই, ইজ্জত পাইবাই দুনিয়া আখিরাতো। এই যে সাজেশন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা দিয়া গেছে মিস মারতো না। তো সারা জিন্দেগির আমল নুটোর দেখা নিও না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, প্রত্যেক মানুষের লাগে আমি এক লিখিত কিতাব বাহির করব, এটা তার আমলনামা। আর ওখান তারা তো দেওয়া হইব, দিয়া হইব ইকরা কিতাবাক, তোমার ওখান তুমি পড়ো, ও পড়ো ওখান ধরো। আর ইকান ইয়ালকাহু মানশুরা, উন্মুক্ত অবস্থায় হে ইকান পাইব। ইলা নাই যে পেপার বন্ধ ক্লোজ নাই, বই খেরোরে গিফট দিলে এখান বন্ধ থাকে, তাই বাড়িতে নিয়ে ওখান খুলোই না নি। কেয়ামতের দিন আল্লাহ যে আমল বই যে আমরা রাতও দিবা, ইকান বড় বিপজ্জনক অবস্থায় থাকবো। কিতাব বুঝছেন ইকান খোলা থাকবো, ইয়ার খোলা থাকবো, আপনি লুকাইতা বাদে পড়িতে সুযোগ নাই। আর হইব ইকরা কিতাবাক, এটা কোরআন আল্লাহ হইতো পড়ো তোমার ওখান। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার জন্য তোমার রব হিসাব লিমার লাগি যথেষ্ট, আর কেউ লাগতো না। যেন আলিমুম বিযাতিস সুদূর, খলিঞ্জার ভিতর বেদর খবর জানোই। লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো গোপন জায়গায় সেই আল্লাহ তাকে কিছু আড়াল করা যায় না। যে জাত ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কায়নাতর কোনো জায়গায় কোনো গাছ থেকে একটা পাতা খসিয়া পড়লেও যে আল্লাহ জানোই না দেখুন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব লইবা। এর আগে যখন আমলনামা দেবইব হাতে হাতে অনও ধরা ভরি দিব। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যার ডান হাতে আমলনামা দেওয়া হবে তার হিসাব হবে সহজ, তারা খালি নামমাত্র হিসাব লইবা। ইন্টারভিউ যদি কেউ পাস করার মকসুদ হয়ে যায়, তে জিকাইবা বাড়ি খানো, পড়াশোনা খানো করছো, রেজাল্ট কিতা আসলো, অত কষ্ট করে পড়িলা কিলা, তো এখন চাকরি হয়ে যায় তা আওয়া যাওয়া কিলা করবাই, ও তা দুই চাই মাত মাতিয়া হয়ে বাচ্চা থাকো মকসুদ এনে দিলাওয়া। আর জানে আটখানি মকসুদ, তানে আবি যাবি বিভিন্ন প্রশ্ন শুরু হইব, এনে আটকাও লাগবো, বলা না কথা। মা আইসায় ফরমাইতা হদিস মান্নু কিসাল হিসাব, জানে হিসাবর লাগি দৌড়াদৌড়ি আরম্ভ হয়েছে, হালাক্কা এই শেষ, এই না সুরতা করতাম। আগর ফজল করে খুদায়া চৌটিয়া, আগর আদল করে খুদায়া লুটিয়া। যদি আল্লাহ হিসাব নিকাশ নিয়ম মাফিক আরম্ভ করেন, আমরা দৌড়া খাইলেন। একমাত্র মায়ার মহব্বতে যদি ছাড়ইতেও ছাড়তা, তনও বোঝা যাইব কি সে জিতবা। আর আরেক দলটা দেওয়া হইব বাম হাতে, সরাসরি বাম হাতো কিংবা পিছন তাকি ঘুরাইয়া বাম হাতো। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যাদের বাম হাতো কিবা কিতাব দেওয়া হইব আমলনামা। অন্য আয়াত তুমি ওরা জহরিহি, পিছন দিক তাকি ঘুরাইয়া। ফাসাউফা ইয়াদউ সুবুরা, তো এ মৌত ডাকিব, তার উপায় নাই, এ বুঝি লাইছে, আমার আর আইজার উপায় নাই। ওয়াসলা সাইরা, এ দুজকও ঢুকবো গিয়া, তার বাসার পথ থাকতো না। এর লাগে ভাই হলে আমলনামা এখান বার করিয়া তাকে লইয়া যাওয়া লাগবে, বুঝবাইতেন। হিল ফাতর লইয়া গেলে হইতো না, এটা কি বা আমলনামা বাড়ি করি লইয়া আল্লাহর দরবারও যাওয়া লাগবে। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যে মানুষের আমলনামা, যে মানুষের পাল্লা সমূহ বাড়ি হইব, তারে আনন্দময় জীবন দেওয়া হইব, সন্তুষ্ট চিত্তর জীবন সে লাভ করব।
তার আর কোনো টেনশন নাই, মুসিবত নাই, পরিশানি নাই, আজাব নাই। আর আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যে মানুষের আমল নামা সমূহ মিজান পাল্লা সমূহ ফাতলা পড়ি যাইব, কমে গেছে, এই মরে গেছে। ফা উম্মুহু হাওয়া, তো উসকা ঠিকানা হয় হাওয়া, দুজখ। এন ঠিকানা দুজখ, শেষ, আর ছুটা যাইত না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন ওয়ামা আদরাকা মা হিয়া, ও নবী আপনি জানেন নি হাওয়া কোন জায়গা? নারুন হামিয়া, সেটা অতি গরম উত্তপ্ত আগুন। তো আমল নামাই গান বরার যদি শিখা লাগবো, বুঝছেন নি ভাই? এবাদত দিয়ে ওখান ফাল্লা বাড়ি করা লাগবো আমরা, ওইটাই কোরআনে করিমে আমরা শিখাইয়া দিস। কোরআন শরীফ আইসেও আমরা যে এই ঝুট ঝামেলাময় দুনিয়া, যেখানে হারাম হালালে ভর্তি, জাইজ না জাইজ ভর্তি, গুমরাহি হেদায়ত দুইটার মাত আছে, ওলানি ভাই, দুই জিনিসই আছে। ওন তাকে আপনি বাঁচিয়ে বাঁচিয়ে হালালও কিন্তু আমরা আমল করতাম, আর হারামও কিন্তু বাঁচতাম। এটা হইল সাধারণ প্রেসক্রিপশন। এর চেয়ে বাড়িয়া যেগুলো অলিয়া উলিয়াও হল, এখন মনে রাখুন জানি, তারা আরো তোরা উঠবে, তারা কেবলমাত্র হারাম তাকে বাঁচই নিলা নাই, তারা মোবা যেগুন যাই যেগুন তাকে বাঁচিয়া রইন, তারা কেবলমাত্র মোস্তাহাব আর সুন্নত আমল করইন। কথা এখন বুঝছেন? অলিয়া উলিয়া আর আমরাও বেশ দুই বেশ কম। একটা হইল তারা জায়েজ খুঁজায় না, তারা খুঁজায় মুস্তাহাব কোনটা, আমার আল্লাহ পছন্দ করেন কোনটা। আর দ্বিতীয় হইল তারা প্রত্যেক আমল করে মহাব্বতর সাথে, আর আমরা করি আঙ্গাজ করি আমল। ফজর নামাজ এখান তো মুখ চোখ ফুসি ফুসি উঠিয়া উজু পড়িয়ে যায় কি, কারণ না গেলে গুণ হইব, আজাব হইব, কতটা মনে আছে। এটাও বালা, এটা খারাপ না, কিন্তু আজাবর ডরে এবাদত করতা, এটাও সম্মানজনক স্তর। আরেকজনে করে ডান্ডার ডরে, চলো ডান্ডা থেকে শুরু হইব, বাদে আল্লাহর আজাবর বয় হামাইব, বাদে আদত বনব, এ বাদে মহব্বত যেদিন আইব আপনি কামিয়াব হইবা, যেদিন এবাদত লাগে আপনি বেচই নিয়ে যাবা। ইমাম হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতার জন্য তো যদি নমাজ থাকে না তেইন রইমুকিলা, এরা নমাজের আশি কই গেছে, বুঝবাইতেন? তারা আর আপনারা মালাখান আঙ্গাজ করে নমাজ পড়িতেন, তারা নমাজের আশি। এবাদতর ইশক মোহাব্বত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই থাকবো না, তাহাজ্জুদ খাড়া হইতে হইতে ফা মোবারক ফুলিয়ে বড় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কইতে ইয়া রাসূলুল্লাহ, কত কষ্ট করেন এখানে, আপনার তো আল্লাহ সারা মাফ দিলাইছেন, আপনার তো কিচ্ছু নাই, আপনার মাকামে সাহিবে মাকামে মাহমুদ, সাহেবে কাবা কৌসাইন। আল্লাহ নবী ফরমাইন আফালা কুনু আবদান শাকুরা, আল্লাহ তো মোহাব্বতে দয়া করি ইগনান করছেন, আমি তো কৃতজ্ঞতা শুকর আদায় করতাম। কোনো গুনার ভয় নাই, কোনো দুজখর প্রশ্ন নাই, জন্নতর চাবি যা না তো ইগনান না করলেও চাবি হাত থাকলো, এর মধ্যে মোহাব্বতে ইগনান করার। আল্লাহর অলি হলে কইতরা আমরা রাত্রিবেলা ঘুম তাকে উঠিয়া যখন তাহাজ্জুদর নামাজ পড়ি আর চোখের পানি বাওয়াইয়া আল্লাহর দরবারে দোয়া করি, তখন এর মধ্যে যে মজা পাই, যে স্বাদ পাই, যে লজ্জত পাই, দুনিয়ার রাজা বাদশাহ যদি আমাদের তাহাজ্জুদের ক্রন্দন আর দোয়ার মধ্যে মজা পাইলিত, তাহলে রাজত্ব ত্যাগ করিয়া আমাদের সাথে টানাটানি আরম্ভ করিয়া দিত। খুশনামায়াম নালায়ে সব হায় তো জৌক হাদারম্ব আজারায় তো। আল্লাহর অলিয়গুলোর খান্দনি গান আল্লাহরও ভালো লাগে। ও অলিয়গুলো কইতরা আল্লাহর পক্ষ তাকিয়ে কথা যে খুশনামায়াম নালায়ে সব হায় তো, রাতের বেলা উঠিয়া যদি তুমি নালা করো, আহাজারি করো আর ক্রন্দন করো, এই কথা আমি আল্লাহর কাছে বড় প্রিয় বলিয়া বিবেচিত হয়। আর তুমি যে আহাজারি করো, অনুনয় বিনয় করো, কাতর মিনতি করো, চোখের পানি ফেলো, ইনাই তোর আল্লাহর জাতর বড় প্রিয়, বড় জক, বড় শখের সাথে আল্লাহ ইনাই তোরে গ্রহণ করেন। তো অলিয়গুলোর বাসা ওখান বেলেকায়ে রুয়ে জানা জিন্দেগানি মুশকিলাস্ত। তারা দুনিয়ার সাজ সামান টেকা পয়সা পাইয়া ইনো আনন্দ পাই না, তারা বুঝবেন বেলেকায়ে রুয়ে জানা, নিজের মায়ার যেইন এন চেহারা দেখার আর মুলাকাত না হইলে জিন্দেগানি মুশকিলাস্ত, জীবনটাও যেন কঠিন হয়ে গেল। জিন্দেগানি মুশকিলাস্ত কামরানি মুশকিলাস্ত, জীবন তো মুশকিল হইল,
কোনো সফলতার কামও আর ধরতাম পারি না, যেন জীবন সংকীর্ণ হয়ে গেল। আল্লাহর ওলি হলে হইতে আমাদের মায়ার যিনি প্রিয়জন আল্লাহর হাবিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতর নুরানি মুরাকাবা যদি নসিব হয় না, তে যেন জীবনটাও আমরা বেকার হয়ে যায়, কিচ্ছু আর আরাম পাইয়া না। আল্লাহর ওলি হইতে হফতে দরিয়া করবে নোশম তরনা গরদাদ জানে মন। সাত দরিয়ার পানি খাইয়াও দিলেও শান্তি পাইলাম না। শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মন। আমার মাহবুবর যে দিদারর শরবত, দর্শনের যে মধু, সেইটা পাওয়ার আগ পর্যন্ত সাত সমুদ্রের পানি মুখে দিলেও যেন আমাদের পিপাসা নিবৃত হবে না। সুবহানাল্লাহ। তো সেই এক স্তর আছে, এরে আর নমাজ তো ইয়া ঘুমাইতে দিব নি, হোক না এরে আর ঘুম লাগাই এসে রাখতে পারবো না। রাত 2:30টা তুতলেও তাহাজ্জুদও খাড়া, 3টা তুতলেও তাহাজ্জুদও খাড়া, উঠিবাও তারা। ইনো যে মজা ইদেন দুনিয়াত তো আর কিচ্ছুত নাই তারা। তো এই এক স্তর হকান আর কি। আর একবার প্রাথমিক স্তর হইল আচ্ছা আল্লাহর ডরে হোক বা আজাবর ডরে, যে কোনো একটাই হোক, মোহব্বতে হোক আর ডরেও অন্তত শরীয়তর উপরে আমল করতাম, নমাজ পড়তাম। যাও তো আমি খোয়াত আসলাম এই নেকির ফাল্লা আমরা বাড়ি হরিয়া লইয়া যাওয়া লাগবো আমল হরিয়া। আমি আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি, ওগুর তরজমা হইলে করিলাই ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন আল্লাহর কালাম, জ্ঞান ইমাম, এবং সেই ইমাম এই কিতাব এই হেদায়তের গ্রন্থ মানুষরে সঠিক মজবুত সুজা সহজ পথ দুনিয়ার মানুষরে বাতাইয়া দেয়। মানুষের যে বিকৃতি আর বিভ্রান্তি ধর্মীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক, তার মস্তিষ্ক প্রসূত আর বিবেক প্রসূত পথ হল দরিয়া হোক, এই গুমরাহিত তাকে কোরআনেও তারা বাঁচাইতে পারে। তো কোরআনে করিমে প্রথম কাম করছে আমরা ইমান পাক্কা করবার শিক্ষা দিছে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমরার হায়াত, আমরার মৌত, আমরার জিন্দেগি, আমরার ইজ্জত, আমরার আবরু, আমরা সব তার মালিক একমাত্র আল্লাহ। আর আমরার তাম ইমান ও ইয়াকিন এক কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, এক জায়গা তো কেন্দ্রীভূত, আর কোনো জায়গাত নাই। আর দুনিয়ার মুসলমান হল সাক্য না, দুনিয়ার হাজারো শক্তি প্রবলতা ইত্যাদির মোকাবেলা ইমান দিয়ে হটার কিছু নাই। ইমান উতারার সামান। তারা বুধবার আমার আল্লাহ যদি আমার নসিব মৌত লেখতে বাড়ির তাহলে মরব, আর আমার আল্লাহ যদি আমার নসিব জিন্দগি রাখতে দুনিয়াত খেয়েও আমার মারতে পারতো না। আগুনের ভিতরে হামাইয়া ইব্রাহিম বাঁচিয়েছিল। সুতরাং আমি আল্লাহর কাম করতাম ফারি আর কিনা ওখান দেখতে হইবে। কাজেই তারা হকর উপরে রইতরা, সত্যর পক্ষে সংগ্রাম করডা না, হকর লয় কোনো কম্প্রোমাইজ করডা না। কোরআনে করিমে আমরা ফত পাঠিয়ে দিচ্ছি, আমরা ভাই হল আমরা কোরআন শরীফ তাকে নিজের জিন্দগি শুরু করতাম। কোরআনে যে ইমানর তালিম দিছে, আল্লাহ রব্বুল আলমিনের জাত এবং সিফাত আর কুদরতর মধ্যে কোনো কিচ্ছুরে শরিক করা চলবে না, একমাত্র আল্লাহ তাআলা। এই জায়গাতে ইমান রক্ষা করা লাগবে, মারতে বড় সাবধান। ইমান বিশুদ্ধ করতে হইলে ইমানিয়াতর একদিকে ইমানও ইয়াকিন পয়দা করা উচিত, অন্যদিকে ইমানর তালিমরও দরকার। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম জিন্দগিত যে ইলমর লগে তার সম্পর্ক আসলো, এটা আসলো ইলমুল কালাম, ইলমে আকাইদ হওয়া হয়। ইমান বিশুদ্ধ হয়ে যে ইলমে অগুত লাগছিলা হয়লা, পরে ফেকা তাইছই, ফেকার ইমাম তাইন, কিন্তু ফেকা তাইছুন বাদে প্রথম জীবনে স্টাডি করছেন ইমান সম্বন্ধে যে ইলিম, আহাদিস, আয়াত, এর লাগে ইটার ইলমে কালাম, এবং এই সম্বন্ধে তার কিতাব খোয়া হয় সরে ফেকে আকবর, আল ফিকহুল আকবর। এটা তান লিখিত কিতাব বলিয়া অধিকাংশ উলামার মত। মুল্লা আলী কারি আল হানফি রহমতুল্লাহ আলী ওখানোর ব্যাখ্যা গ্রন্থ সরাহ লেখছেন শরহুল ফিকহিল আকবর, আর মূল কিতাব ইমাম সাবর বলিয়া খোয়া হয় আল ফিকহুল আকবর। এটা আকাইদর কিতাব। তো আকাইদর কিতাব পড়লে দেখবা ইমান রক্ষা করা বড় সেন্সিটিভ ম্যাটার। আর এই জায়গায় সাবধান করা হয়েছে, নবী যে ফরমাইছেন এক সময় আইব ফিতনা চতুর্দিকে গুমরাহিয়ে মাথা চাহা দিয়া উঠবো। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে এক মানুষ মুমিন হইয়া ভাই রইব ঘর থাকি, বিকাল হইতে হইতে ইমান আর আইলাইব, নাউযুবিল্লাহ ফড়ক। ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। বিকালে এক ব্যক্তি ইমানদার থাকবো, সকাল হইতে হইতে বেঈমান হইব, পড়ুন নাউযুবিল্লাহ।
এরপরে আল্লাহর হাবিবে ফরমাইন আলা ইন্না বানি আদমা খুলিকু ফি তাবাকাতিন শাত্তা, আদম সন্তানদের বিভিন্ন ক্যাটাগরিতে আল্লাহ তৈরি করছেন। ফামিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনা, একদল হইল ইমানদার হইয়া জন্ম হইব, ইমানদার হইয়া থাকবো, ইমান লইয়া মরব। আরো একদল অমিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা, আরো একদল ইমানবিহীন গড় জন্মিব, ইমানবিহীন তাই জিন্দা রইব, ইমানবিহীন তাই দুনিয়া তাকে বিদায় লইব। ফড়ইন নাউজুবিল্লাহ। আরো একদল আল্লাহর হাবিবে ফরমাইন মিনহুম মান ইউলাদু, আমার সিরিয়াল উল্টাপাল্টা হইতে পারে কিন্তু কথা চাইরোটা হদিসও আছে। অমিনহুম মান ইউলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা, অমিনহুম মান ইউলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু মুমিনা। আরো এক মানুষ যে ইমানদার, ইমানবিহীন পরিবারের জন্ম, ইমানবিহীন তাই জীবন আর মৌত হইব ইমান লইয়া, দেখলেন। আর আরো একজন হইল ইমান লইয়া থাকবো, ইমান আন্দারের ঘরে জন্মিব, বেঈমান হইয়া দুনিয়া তাকি যাইব। নাউজুবিল্লাহ। তে এই জিনিসটা ডরের জিনিস নানি, আশঙ্কার জিনিস নানি। আমরা যে গুরু নিশ্চিন্তা হয়ে গেছি, নমাজ পড়লে পড়, সুন্নতে মুআক্কাদা থইয়া গেলেও যাও, অবজ্ঞা করি আর আজান শুনের আমরা আচ্ছা যাই গিয়া বাদে। ও যে তা অবহেলামূলক কারবারিতে আমরা গাফলত, খালি গাফলত করতে করতে আমরা এখানো লইয়া যার কিছু ডরাইবার জিনিস আছে নি ভাই? না আপনি বুঝবেন করতে বখরাই তো তখন কুরবানি করি আর উমরাত যাই আর হজো যাই আর আমার ইমানের গ্যারেন্টি আছে? ওলা নিমার কোনো গ্যারেন্টি নাই। এর লাগে নবী যে দোয়া শিকাইতরা, আল্লাহ কোরআনও দোয়া শিকাইছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আয় আল্লাহ দিল খান বেখা তেড়া করিও না যখন হেদায়ত দিলাইছো আল্লাহ। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, আর তোমার পক্ষ থেকে আমার রহমত দান করো, তুমি বড় দানশীল আল্লাহ। এই দোয়া শিকাইখানে ভাই যদি মুসলমান আর ইমান কলিমা পড়লেও যখন গ্যারেন্টি তারিখে শিকাইবার হাম দরকার আছে।